পশ্চিমা দেশগুলোর সাদা চামড়ার মানুষগুলো যারা আছে, মানে বিশেষ করে তাদের রাষ্ট্র ক্ষমতায় যে রাজনৈতিক নেতাগুলো আছে, তাদের একটা সরলতা আছে, বাচ্চাদের মতন। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মানে অনেকটা এরকম হয়ে গেছে। খুব যুদ্ধ যুদ্ধ করার ইচ্ছা ছিল ফ্রান্সের। পুতিনের একটা ট্রেইলার দেখাইছে যে প্যারিসের আইফেল টাওয়ারের নিচে 5টা কফিন রাখছে, রেখা লেগছে ইউক্রেনীয় সেনাদের দেহ। এইটাই বুঝে গেছে, বুঝের লোকে কেলিয়ে ইশারাইজ কাফিয়ে। পুতিনের ইশারাটা বুঝছে যে মেশিনারিজগুলোর সেট আপ দিছে, বলছে একটার জিন্দে এখান থেকে যাইতে দিব না, প্রয়োজনে ফ্রান্সের মধ্যে কয়েকটা পাঠাই দেব। পুতিনের লেজে পা দিয়া এরকম করা এত সোজা না, পুতিনের সাথে যুদ্ধে জড়ানোটা এত খেলা, মানে বাচ্চার মতন না খেলা এটা। যাই হোক, অবশেষে ঠেলা খাইয়া লাইনে আসছে ফ্রান্স। গত কয়েকদিন যাবৎ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে ন্যাটোর সেনা মোতায়েন করা দরকার বলে একটা প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি নিজেদের সেনাবাহিনীরও একটা ট্রুপ ইউক্রেনে পাঠাবে এমন সিদ্ধান্তের কথা ছিল। যদিও রাশিয়া বলছে অলরেডি ফ্রান্সের কিছু সেনা ইউক্রেনে যুদ্ধ করছে। যাই হোক, সেটা অনঅফিসিয়ালি। বাট এখন অফিসিয়ালি ঘোষণা আসার পর রাশিয়া যখন পারমাণবিক বোমাটোমা নিয়ে মনে করলেন যে 75 কিলোটনের মেশিনটা পুতিন কাকু সামনে আনছে, তখনই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার বক্তব্য চেঞ্জ করে ফেলছে। ম্যাক্রন গতকালকে প্যারিস সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদেরকে বলছেন, আমরা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাব না, ন্যাটোর সেনা এই মুহূর্তে ইউক্রেনে পাঠানোর জন্য দরকার নাই। আমরা একটা কাজ করতে পারি, জেলিকে সহযোগিতা করা দরকার অন্যভাবে। এখন জেলিতি কিন্তু এটাতে একটু মন খারাপও করছে। ম্যাক্রো বলছে যে আমরা ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা জোট গঠনের চেষ্টা করছি, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য না। কিসের জন্য? যেটা আমরা আগেও করে আসছি যে ইউক্রেনের সেনাবাহিনী ট্রেনিংয়ের অভাব, আমরা ট্রেন করব ইউক্রেনের সেনাবাহিনীর জন্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ভূখণ্ডে লড়াইটা চালিয়ে যেতে পারে। আর ন্যাটোর সেনা পাঠানোর যে প্রস্তাবটা ছিল সেখান থেকে আমরা সরে এসেছি। আমরা চাই না এই মুহূর্তে পৃথিবীতে আর কোনো অশান্তি। তো কি সুন্দর কথা! এই সুন্দর কথাটা গত এক সপ্তাহে পুতিন যখন 75 কিলোটনের, মানে আমেরিকা যেটা মারছিল এটা 4 গুণ, যেটা মেশিনটা আনছে এর আগ পর্যন্ত কিন্তু ফরফর 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 করতেছিল। এরপরে প্যারিসের মধ্যে কিছু জিনিস পাঠাইছে কাকা। দর্শক, ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে বেশ কিছু শরিক দেশ, মানে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্যভুক্ত যে সকল জাদ্রেলরা আছে, তারা এই ব্যাপারে সম্মতি জানিয়েছে এবং তার বক্তব্য আগামী কয়েকদিনের মধ্যে আমরা সকল দেশের মাথারা বৈশা একটা জোট গঠন করব। আর এই জোটটার কাজ হবে ইউক্রেনের সেনাদেরকে প্রশিক্ষণ দেওয়া, যুদ্ধ বিমান উড্ডয়ন, তারপর হচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তির যে ট্যাঙ্ক টুং আপনার ইউক্রেনে যাচ্ছে, তো এগুলোকে চালাইতে গেলেও তো একটু ট্রেনিং দরকার আছে। এখন ওই ট্রেনিংটা তারা সবাই দিবে ইউক্রেনের সেনাদেরকে। তবে রাশিয়ার ভূখণ্ডে হামলা অথবা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের যে অবস্থান, সেখান থেকে ফ্রান্স কিন্তু অলরেডি সরে আসছে। তবে ফ্রান্স ছাড়া মানে এই জোটে আর কোন কোন দেশ থাকবে সেই কথা কিন্তু ইমানুয়েল ম্যাক্রো বলে নাই। এতদিন ধরে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করার কথা তিনি বলে আসলেও তাতে তেমন কোনো দেশকে সাড়া দিতে দেখা যায়নি। এমনকি ওয়াশিংটনও তার এই পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছে। ফ্রান্সের এই পরিকল্পনার পর কাকু বলছিল যে ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা যদি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাই দিব। আর ম্যাক্রো এখন ঠেলাকে মনে করছেন ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর পরিবর্তে সামরিক প্রশিক্ষক পাঠালে রাশিয়া ততটা ক্ষুব্ধ হবে না। আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় নেই, ম্যাক্রোর বক্তব্য, কিন্তু আমরা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সক্ষম করে তুলতে আমাদের সর্বোচ্চটা দিতে চাই। দে, সমস্যা কি? কাকু তো বসে ফিডার খায় না, মেশিনারিজ লাড়াচাড়া করতেছে, ব্রিফকেসটা খালি খোলে আর বন্ধ করে। ভাবিও কি কিতা করে, টিপ দিব না কি না দিব চিন্তা করে কাকু বসা, যে এটাত মারলে ফ্রান্স, ওটাত মারলে যুক্তরাজ্য। পরমাণু মেশিনটি কিন্তু কাকুর সাথেই থাকে, মানে বাটনটা। ঠেলার নাম বাবাজি, রাইট?